হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে খুব সহজে স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল বার করে নেওয়া যায়। এটার জন্য তোমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো এই 1 থেকে 10 যে স্কোয়ার বার করা সেটা তোমাদেরকে জানতে হবে, আর এটা নিশ্চয়ই তোমরা সকলেই ভালোভাবেই জানো। তাহলে এটা আগে জানতে হবে, এটা জানলে বাকিটা করা খুবই সহজ হয়ে যাবে। তো ধরো স্কোয়ার রুট বার করছি, তো বার করতে যেয়ে স্কোয়ার রুট বা বর্গমূলের যে কোনো একটা সংখ্যা নিচ্ছি। ধরো আমি সংখ্যা নিয়েছি 5776। ধরো সংখ্যাটা নিয়েছি, এই সংখ্যাটার আমাকে বার করতে হবে বর্গমূল। এই সংখ্যাটার বর্গমূল বার করতে হবে। তাহলে কি করব? প্রথমে এই যে আছে শেষে কি আছে, শেষে দেখতে পাচ্ছি আছে 6। ঠিক আছে, শেষে আছে 6। আমাকে যেটা করতে হবে, প্রথমে খুঁজে বার করতে হবে এইখানে 1 থেকে 10 স্কোয়ারের মধ্যে কার শেষে 6 আছে। তো আমি দেখতে পাচ্ছি 36-এ 6 স্কোয়ার মানে 36, এখানে শেষে 6 আছে। আছে। আবার 4 স্কোয়ার মানে 16, এখানে তো শেষে 6 আছে। তো আমি এই দুটো লিখে নিচ্ছি, 4 অথবা 6। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই 5776 এর যেটা বর্গমূল হবে সেইটার যে লাস্ট যে ডিজিটটা, সেই ডিজিটটা 4 হবে অথবা 6 হবে। তার কারণ কি না, এই যে শেষে 6 আছে, এই 6টা কোথা থেকে পাচ্ছি না, হয় 6 স্কোয়ার করলে 36 হয় অথবা 4 স্কোয়ার করলে 16 হয়। ঠিক আছে, এবার এই দুটোকে আমি কাটছি। কাটার পর পড়ে থাকছে কত, 57। এবার আমাকে এখান থেকে খুঁজে বার করতে হবে যে এই যে পাশে লিখেছি 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, এরকম করে যেগুলো এগুলো লিখেছি, এই যে লেখাগুলো এর মধ্যে খুঁজে বার করতে হবে 57। এই যে 57 এটা কার কার মধ্যে আছে। তো এটা আমি ভালোভাবেই দেখতে পাচ্ছি, 7 স্কোয়ার মানে 49, 8 স্কোয়ার মানে 64। তো এর মধ্যেই রয়েছে 57, এর মধ্যেই 57 সংখ্যাটি রয়েছে। 49 থেকে 50, 51, 52 এভাবে এগিয়ে যেতে যেতে 57 পাবো, তারপর 64 পাবো। তো এই 57 পেয়েছি। এরপর আমাদেরকে কি করতে হয় না, এই বর্গমূলের যে আসল উত্তর সেটা পাওয়ার জন্য এই যে প্রথমে যেটা আছে এই দুটো হয়, তার মানে হতে পারে 7 অথবা 8। এর মধ্যে সবথেকে প্রথমে যেটা আছে সেইটাকে চয়েস করতে হয়। মানে 57 আমি পাচ্ছি, কিন্তু 57 পেলেও 57 7 স্কোয়ার এবং 8 স্কোয়ারের মাঝখানে আছে। আমাকে কোনটা নিতে হবে না, প্রথমেরটি, আগেরটি। আগে কি আছে না, 7 আছে, তো প্রথম সংখ্যাটা হবে 7। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি হয় 74 হবে এইটার বর্গমূল, অথবা 76 হবে এটার বর্গমূল। কিন্তু কোনটা হবে সেটা খুঁজে বার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরপরেই দেখতে হবে। এই যে 57 নিয়েছিলাম, এই 57 থেকে যখন ডিফারেন্স বার করব, কোনটা কাছে, 57 এর কাছে 49 কাছে না 57 64 এর কাছাকাছি। তো 57 আর 49 এর মধ্যে যে ডিফারেন্সটা হবে, যে ডিফারেন্স এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটা নিশ্চয়ই এইটা বেশি হবে। কিন্তু কার থেকে না, 64 মাইনাস 47 এর থেকে, 57 এর থেকে। তাহলে আমি সেই সংখ্যাটা নেব। তাহলে যেইটা হচ্ছে যদি শেষের দিকে থাকে, তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে 57 হচ্ছে 64-র বেশি কাছাকাছি। তো 64 কি আছে না, এটার নিচের দিকে আছে, তো উত্তরও নিচেরটা হবে, অর্থাৎ 76 হবে উত্তর। মানে এইটার যখন আমি রুট করছি 5776, তখন উত্তর বেরোবে হচ্ছে 76। এটার কারণ বুঝতে পারলে, কারণ হচ্ছে এখানে আমি যেটা করেছি 57 হচ্ছে 64-র কাছাকাছি, আর 64 হচ্ছে নিচের দিকে আছে, 7-এর নিচের দিকে আছে, যে এখানে 7টা নিয়েছিলাম তার নিচের দিকে আছে। তো নিচের দিকের মানে আমাকে এখান থেকে 74 অথবা 76 এর মধ্যে নিচেরটা নিতে হবে, মানে 76। তার জন্য অ্যান্সার হচ্ছে 76। ঠিক আছে, আরও একটা দেখাচ্ছি। যেমন ধরো আমি সংখ্যা নিচ্ছি এবারে 6724। 6724 এর বর্গমূল বার করব। তাহলে এর যদি বর্গমূল আমাকে বার করতে হয়, প্রথমে শেষে কি আছে না, শেষেই 4 সংখ্যাটি আছে। তাহলে আমাকে আগে জানতে হবে যে 4 কার স্কোয়ারের মধ্যে আসছে। 1 2 স্কোয়ারের মধ্যে 4 থাকে। তাহলে আমি ভাবলাম যে হতে পারে 2 অ্যান্সার, শেষে মানে এককের ঘরের অঙ্কটি 2 হতে পারে, অথবা হতে পারে কি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি 64, 8 স্কোয়ার 64, এরও শেষে 4 থাকে। 8 স্কোয়ার 64 শেষেও 4 আছে, এটাও আমরা দেখতে পাচ্ছি।
তো তার মানে অ্যান্সার এই দুটোর মধ্যে হবে, যেটা হচ্ছে শেষের যে ডিজিটটা অর্থাৎ এককের ঘরের অঙ্ক, এই দুটোর মধ্যে একটা হবে, হয় 2 নয় হচ্ছে 8। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে এই দুটো ডিজিটকে নিতে হয় 64, প্রথম যে দুটো আছে সেই দুটো নিতে হয়। তাহলে এই 64 কার মধ্যে রয়েছে, আমি প্রথমেই পেয়ে যাচ্ছি যে 64 কি না 64 হচ্ছে এই দুটোর মধ্যে আছে, তো 64 মানে 8 এর বেশি কাছাকাছি আছে। তো আমি তার মানে এখান থেকে আমি বুঝতে পেরে যাচ্ছি যে 8 হয় 82 হবে, নয় 88 হবে, যে কোনো একটা অ্যান্সার হবে। তো এরপর আমি কোনটাকে এবার বেছে নেব, না আমাকে ভাবতে হবে যে যেইটা আমি পেয়েছি, এই যে প্রথমে যেটা ছিল 64, সেই 64টা কার বেশি কাছে, এইটার বেশি কাছে না এইটার বেশি কাছে, কার বেশি কাছে না এইটার বেশি কাছে। 8 স্কোয়ার মানে 64, তো আমি 64ই চাইছি, তো 64র বেশি কাছে, তো আমি উপরের দিকেরটা নেব। তাহলে 82 আর 8 এর মধ্যে কে উপরে আছে, না 82 উপরে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 82। তাহলে 67642 এর বর্গমূল করলে বা স্কোয়ার রুট করলে উত্তর পাবো আমি 82। ঠিক আছে, একইভাবে যদি 3 অঙ্কের সংখ্যা একটা করি 10609, এইটা যদি বার করি তো এইটা কি করে করব, এটার শেষে কি আছে 9 আছে, শেষে আছে 9। তো 9 কার কার আছে, 9 আছে 3 স্কোয়ার 9 আছে, এইটা একটা 3 স্কোয়ার 9 আছে, আর কোথা 9 আছে, আর হচ্ছে 7 স্কোয়ার 49, এখানে 9 আছে। তাহলে শেষের যে ডিজিটটা এটার বর্গমূল করলে তাহলে দুটো হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে শেষে হচ্ছে 3 থাকবে এককের ঘরের অঙ্কে, অথবা হতে পারে শেষে 7 থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এরপর কি করব, এবার এইটা দেখব, প্রথমের যে তিনটে আছে এই তিনটে দেখব 106। তো 106 কার কার মধ্যে, 10 স্কোয়ার মানে 100, আর 11 স্কোয়ার মানে হচ্ছে 121, তো এর মধ্যে থাকবে, তাহলে এর মধ্যে আমি কাকে পাবো, এর মধ্যে পাবো 106 কে। এবার 106 কে এবার কোনটা নিতে হতো, না উপরের দিকেরটা নিতে হয়, তাহলে উপরের দিকেরটা কি আছে, না 10 আছে, তাহলে এখানে কি লিখবো 10, তাহলে হয় 103 উত্তর হবে, নয় 107 উত্তর হবে। তো এর মধ্যে থেকে এবার আমাকে খুঁজে বার করতে হবে কোনটা হবে। এরপর আমি যদি বলি কোনটা বেশি কাছে, 106 থেকে 100 বেশি কাছে না 121 বেশি কাছে, 106 আর 100-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, আর 106 আর 121-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 15, তার মানে নিশ্চয়ই উপরের দিকেরটা কাছে, এইটা বেশি কাছে, তো অ্যান্সার হবে উপরেরটা, অর্থাৎ 103 হবে অ্যান্সার, এইটা হবে না, তার মানে অ্যান্সার হয়ে যাবে এটার 103। ঠিক আছে, এরকম করে আমি যে কোনো সংখ্যারই খুব সহজেই স্কোয়ার রুট বের করে নিতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করব, তার আগে কিছু হোমওয়ার্ক দিচ্ছি। 2304 অ্যান্ড 8336, এই দুটো উত্তর অ্যান্সার করে কমেন্ট সেকশনে জানাও যে কিভাবে করতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো।